প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই যে আমি আজকে যে এই উপপাদ্য একটা নিয়েছি, এটা তোমাদের বইয়ে আছে এবং বইয়ে প্রমাণ করা আছে। ঠিক আছে, অধ্যায় 8-এর আমরা যেহেতু জ্যামিতি শিখতেছি, সে জ্যামিতির একটা উপপাদ্য 1 এখানে আছে, তোমাদের বইয়ে আছে এবং বই থেকে নেওয়া হয়েছে এবং বইয়ে প্রমাণ করা আছে। তারপর তোমাদেরকে প্রত্যেকটা বিষয় আমি বুঝাবো, সুন্দরভাবে তোমরা বুঝবা। ঠিক আছে, কারণ উপপাদ্যটা এত ইম্পর্টেন্ট, এরকম উপপাদ্য পরীক্ষা আসবে, তোমার তখন প্রমাণ করতে হবে। তো এখন এখানে উপপাদ্য একে বলতেছি কি, দেখো যে দুইটি সমান্তরাল সরল, এটা সবল হয়ে গেছে, সরল রেখাকে একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণ জোড়া সমান হয়। প্রশ্নটা বুঝতে পারছো? বলতেছে দুইটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণ জোড়া সমান, এটা তোমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের কি বলছে, প্রথমে দুইটি সমান্তরাল সরলরেখাকে, তাহলে দুইটি সরলরেখা আমরা প্রথমে আঁকাই নিই। দেখো, তাহলে প্রথমে আমরা করব কি, বলতেছে কি দুইটি সমান্তরাল সরলরেখাকে, তো তাহলে আমরা কি করি, দুইটা সরলরেখা আমরা এভাবে আঁকাই। দেখো আমরা দুইটা সরলরেখা এভাবে আঁকাচ্ছি, এই যে একটা সরলরেখা, আর তারপরে এই যে একটা সরলরেখা। দেখো দুটো সরলরেখা আমি আঁকালাম, একটা নাম দিলাম হচ্ছে এ বি, আর একটা নাম দিলাম হচ্ছে দেখো সি, আর একটা নাম দিলাম হচ্ছে কি ডি। কথা কি বুঝতে পারছো? দুইটা সরলরেখা নিয়েছি, দেখো কেন নিয়েছি, কারণটা প্রশ্নে বলতেছে দুইটি সমান্তরাল সরলরেখা, এরা কিন্তু সমান্তরাল সরলরেখা, সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে, তো একটা সরলরেখা ছেদ করা মানে এভাবে যাবে না বলো, এই যে ঠিক এইভাবে যাবে, এই যেভাবে গেল, এই সরলরেখাটার নাম দিলাম, দেখো এই সরলরেখার নাম দিলাম হচ্ছে পি আর হচ্ছে কিউ। এখন বলতেছে যে যদি ছেদ করে, দেখো দুইটা সরলরেখা বলতেছে দুইটি সমান্তরাল সরলরেখাকে, দেখো একটা সরলরেখা একটা সরলরেখা, এই দুটো সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করছে, এই যে ছেদ করছে, ছেদ করলে এই যে একান্তর কোণ উৎপন্ন হয়। এখন প্রশ্ন বলতেছে একান্তর কোণ জোড়া সমান হবে, একান্তর কোণ জোড়া সমান হবে। এখন কথা হলো, বুঝতে পারবা যে, বলো তো দেখি এখানে একান্তর কোণ কোথায় আছে, আমাকে বলতে পারবা একান্তর কোণ কোথায় আছে? একজন বলতেছে একান্তর কোণ জোড়া দুই রাশির মানে মাঝখানে এপি। এপি, এপি বলতে কিছু বোঝায় না, এপি বলতে কি বোঝায় শোনো। আচ্ছা স্যার, দুই রাশির ভিতরে যে আমরা একটা আরেকটু সহজ করি, তাহলে বুঝতে পারবো। আমি এখানে ই দিলাম, তাহলে আরো মনে ক্লিয়ার হবা, এটা ই দিলাম আর এখানে দিলাম আমি একটা এফ। এখন বলো তো দেখি, তাহলে স্যার আমি এটাই বলতেছিলাম, এইপি এইপি আর স্যার, আরেকটা হয় এইপি, তারপর কিউএফডি। কিউ, কিউএসডি তো কিউএস তো নাই, কিউসি আছে। বলছি স্যার, এফ বলছে, ও এফ, কিউএফডি, তুমি এফ কিউএফডি বলছে। তুমি বলতেছো কিউএফডি, হ্যাঁ ঠিক আছে। আমাদের এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ, ঠিক আছে। একান্তর কোণ হওয়ার শর্ত বলছিলাম যে দুইটা কোণ অবশ্যই বিপরীত পাশে থাকবে, মানে ছেদকের বিপরীত পাশে থাকবে। ওকে, এটা যদি ছেদক হয়ে থাকে, ছেদকের বিপরীত পাশে এটা এবং এটা। এবং এটা আরেকটা কথা বলছিলাম যে একান্তর কোণের ক্ষেত্রে যেটা উৎপন্ন হয়, একটা কোণ উৎপন্ন হয় সরলরেখার উপরে, আর একটা কোণ উৎপন্ন হয় সরলরেখার নিচে। দুইটা কন্ডিশন আছে এখানে। একান্তর কোণ হতে হলে অবশ্যই সেটি ছেদকের দুই পাশে অবস্থান করতে হবে, আবার এক, তারপর হচ্ছে দ্বিতীয়ত, এটা একটা যদি সরলরেখার উপরে অবস্থান করে আর একটা সরলরেখার নিচে অবস্থান করবে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এখন আমরা ওই দুইটা একান্তর কোণ না দেখা, আমরা যদি এটা দেখাই কোনো সমস্যা, দেখো তো এটা এবং এটা, তাহলে অতি সহজেই আমরা কিন্তু প্রমাণ করতে পারবো এই দুইটা কোণ কিন্তু একান্তর কোণ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ই এফ ডি আর এ ই এফ, এই দুইটা কোণ কিন্তু একান্তর কোণ। বুঝতেছো কেন একান্তর কোণ হলো? দেখো এই যে একান্তর কোণের শর্তটা কি, একান্তর কোণের শর্তটা হচ্ছে যে এই যে সরলরেখা, এই যে ছেদকটা থাকবে, সেই ছেদকের বিপরীত পাশে অবস্থান করবে। দেখো তো এই কোণটা আর এই কোণটা ছেদকের বিপরীত পাশে অবস্থান করতেছে না, প্রথমত। দ্বিতীয়ত দেখো, এই কোণটা উৎপন্ন হচ্ছে সরলরেখার উপরের দিকে, আর এই কোণটা উৎপন্ন হচ্ছে দেখো সরলরেখার নিচের দিকে। তার মানে এই কোণটা এবং এই কোণটা পরস্পরের একান্তর কোণ। কথা কি বুঝতে পারছো?
জি স্যার। সবাই কি বুঝেছে এই বিষয়টা? জি স্যার। এখন খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যে একটা উপপাদ্য যদি প্রমাণ করতে চাও, প্রথম ক্লাসে বলছিলাম একটা উপপাদ্য প্রমাণ করতে হলে প্রধানত কি কি লাগে? সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন আর প্রমাণ, মোট 4টা জিনিস লাগে। ঠিক বলছিলাম না? মনে আছে কি? একটা উপপাদ্য প্রমাণ জি করার স্যার জন্য মনে তোমার আছে। হচ্ছে প্রথমে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন আর আছে প্রমাণ। এই 4টা জিনিস কিন্তু লাগবে তোমার উপপাদ্য প্রমাণ করার জন্য। তো সাধারণ নির্বাচনটা আসলে এটাই প্রশ্নটা সাধারণ নির্বাচন। তা আমাদের সাধারণ নির্বাচনটা প্রমাণ আমার লেখার দরকার নেই, আসলে প্রয়োজন হয় না। ঠিক আছে, মানে যেটা প্রশ্ন সেটাই সাধারণ নির্বাচন। তো প্রশ্ন লিখে আর লাভ কি? প্রশ্ন তো আছেই। তো আমরা সাধারণ নির্বাচনটা লিখবো না, আমরা যেটা শুরু করবো হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন সম্পর্কে আমি বলছিলাম কি কি বিষয়টা? বিশেষ নির্বাচন সম্পর্কে বলছিলাম যে আসলে বিশেষ নির্বাচনটা হচ্ছে আসলে আমি যে চিত্র আঁকালাম, চিত্র আঁকার কিভাবে আঁকালাম বললাম যে এ বি আর সি ডি দুটো সরলরেখা, যেখানে পি কিউ এদের ছেদক, এবং এখানে যেটা কোণ উৎপন্ন করছে, একটা আছে এ ই এফ আর একটা আছে কত ই এফ ডি। এরা পরস্পরের আছে একান্ত কোণ প্রমাণ করতে হবে যে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। এটাই আমাদের বিশেষ নির্বাচন। কথা কি বুঝতে পারছো? তারপর আমি একটু লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করে দেখো আমি কি বলতেছি সেটা লিখে দিচ্ছি। তো বিশেষ নির্বাচনটা আসলে তোমাদেরকে আমি গত লেকচার গুলোতে আমি বলেছি আসলে যে বিশেষ নির্বাচনটা আসলে কি। বিশেষ নির্বাচনটা হচ্ছে তুমি যে চিত্রটা আঁকানো হয়েছে এই চিত্র সম্পর্কে বলা। কেমন বলা বলো তো? কথা আটকে আসছে। সবার কি একই অবস্থা? স্যার মনে করিয়ে দিয়ে লেখা। না না, বলতেছি এই যে অনেকে বলতেছে স্যার কথা আটকে আটকে যাইতেছে। তা বললাম কি সবার কি একই প্রবলেম? না স্যার। হ্যাঁ, তো তাহলে খেয়াল করে দেখো, আমি একটু বলি। দেখো, নেট হয়তো তোমাদের কাছেও প্রবলেম হতে পারে, আমার কাছেও হতে পারে, এটা আসলে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো তোমরা একটু কষ্ট করে একটু ধীরে ধীরে শোনো, বুঝতে পারবা কথাগুলো। আমি রিপিট করবো কথাগুলো আবার। খেয়াল করে দেখো, আমি বলছিলাম কি বিশেষ নির্বাচনটা আসলে কি, এই যে ফিগারটা আমি আঁকছি এই ফিগার সম্পর্কে তথ্য দেয়া, সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। তোমাদেরকে যখন প্রথম বেসিক ক্লাস আমি শিখাইছিলাম, বেসিক ক্লাসে বলছিলাম যে আসলে যে এই উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে 4টা বিষয় লাগে: একটা সাধারণ নির্বাচন, একটা বিশেষ নির্বাচন, একটা অঙ্কন, একটা প্রমাণ। তো সাধারণ নির্বাচনটা আসলে কি, এখানকার যে প্রশ্নটা দেওয়া থাকে সেই প্রশ্নটাই সাধারণ নির্বাচন। আর বিশেষ নির্বাচন, কথা বোঝা যায় না? তাহলে কি নেটের কি খুব প্রবলেম? আমি তো বুঝতে পারতেছি না। স্যার বোঝা যাচ্ছে। স্যার হ্যাঁ আমার কাছে তো ক্লিয়ার শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, তাই তো কথা, আমার তো নেটটা তো প্রবলেম দেয়। প্রবলেম হলে আমি নিজেই বুঝতে পারি। যদি আমার নেটের প্রবলেম হয় দেখা দেয়, তাহলে কি হয় শুনবা, তোমাকে বলি। আমি যে কথা বলি যখন, সেই কথাটা যায় ঠিক আছে, কিন্তু আমার লেখাটার সাথে সাথে যায় না। তখন আমি নিজেই বুঝতে পারি যে নেটের প্রবলেম দেখা দিচ্ছে। তো জায়গা একটু কষ্ট করো, দেখো। এখন খেয়াল করে দেখো, আমি না একটু আস্তে আস্তে বলতেছি, খেয়াল করে দেখো। আমি তোমাদেরকে বললাম যে বিশেষ নির্বাচনটা আসলে কি আর সাধারণ নির্বাচনটা কি। তোমাদেরকে সাধারণ নির্বাচনের কথা যেটা বললাম সেটা হচ্ছে প্রশ্নে যেটা দেয়া থাকে স্যার সেটা। কথা বোঝা যায় না। আহ, তুমি কে বলতেছো? নওশিন, স্যার নওশিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, কে যেন বলছে, আর কথা বোঝা যাচ্ছে না, কে? আবার আমাকে ই করো না, আবার বলো তো দেখি, সবাই একটু বলো তো, সবাই কি প্রবলেম দেখা দিচ্ছে একই রকম? একজন বলতেছে কথা বোঝা যায় না, কথা বোঝা যায় না। না স্যার, না স্যার। প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, তাহলে যার প্রবলেম একটু দেখো ভালো করে, কথাটা শুনো, বা ইউটিউবে থাকবে, আমি যদি রেকর্ড করছি যে আবার এটা ইউটিউবে যাবে, মানে বারবার তুমি যদি আমাকে এরকম করে বাধা দাও তাহলে আমি তো শেখাতে পারবো না। খেয়াল করে দেখো, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই বিশেষ নির্বাচনটা আসলে কি। বিশেষ নির্বাচনটা হচ্ছে এই যে ফিগার সম্পর্কে যে তথ্য আমরা লিখবো, সেটাই হচ্ছে আমাদেরকে বিশেষ নির্বাচন। কেমন দেখো, যদি আমি বলি যে এ বি আর সি ডি দুইটা সরলরেখা এবং পি কিউ এদের ছেদক, এই যে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো আমরা লিখবো। তা
আমরা এখন যদি লিখতে চাই যে মনে করি, তোমরা যেটা বলছো ঠিক আছে, আমি মনে করি ধরলাম, বইয়ে যেটা আছে মনে করি, তো মনে করে লিখতে হবে। তো মনে করি কি দেখো, একদম বহু যে বইয়ের মতো লিখতে হবে এর কোনো মানে নাই, তুমি ইচ্ছা মতো নিজের মতো লিখলেই হবে। জাস্ট বিষয়গুলো আসলে কি, এ বি আর সিডি রেখা কেমন রেখা, পি কিউ রেখাটা কেমন, এই বিষয়গুলো বলতে পারলেই হবে। তোমাকে কি প্রমাণ করতে হবে, এই বিষয়গুলো তোমার নিজের মতো করে লিখলেই হবে। একদম বইয়ের মতো হবু লিখলে লেখা যাবে, লিখতে হবে এমন কোনো মানে নাই। বুঝতে পারছো বিষয়টা? দেখো তাও আমি লিখছি যে মনে করি এ বি সমান্তরাল আছে সিডি। দেখো তো বোঝো নাকি, এটা চিহ্নটা হচ্ছে সমান্তরাল চিহ্ন। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যেই রেখা দুটো নিয়েছি, এই দুটো রেখা দেখো তো সমান্তরাল না, বলো? এবার কথা বলো, যখন আমি প্রশ্ন করবো তখন কথা বলবো। জি স্যার। হ্যাঁ, জি এই স্যার। জি স্যার। পরস্পর সমান্তরাল, এজন্য দেখো সমান্তরাল চিহ্ন দেখাইছি আমি। তুমি প্রথম দিন তোমাদেরকে আমি কিন্তু চিহ্নগুলো দেখেছি আসলে চিহ্নগুলো কেমন। তাহলে মনে করি এবি সমান্তরাল সিডি, এবং এবং ধরে নিলাম যে পি কিউ এদের ছেদক। কিছু লাইন বইয়ের মতো নাও মিলতে পারে, ঠিক আছে, আমি নিজের মতো করে লিখতেছি, ঠিক আছে, তোমরা নিজের মতো করে লিখবা। হুবহু যে বইয়ের মতো লিখতে হবে তার কোনো মানে নাই। মনে করি এবি সমান্তরাল সিডি এবং পি কিউ এদের ছেদক। কথা ক্লিয়ার? এই পর্যন্ত আমরা লিখলাম। দেখো পি কিউ এদের ছেদক না, আমরা জানি যে দুটো সরলরেখাকে যদি একটা সরলরেখা এভাবে ছেদ করে যায়, তখন এই পি কিউকে বলি আমরা কি, ছেদক। বলো, কেউ কিছু বলবে? সামিয়া? না স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মনে করি এবি সমান্তরাল সিডি এবং পি কিউ এদের ছেদক, এই কথাগুলো আমরা বলে নিলাম। এখন আমরা বলবো যে যে এখানে ই ও এফ বিন্দুতে আমরা একটা কথা বলতে পারি যে ই ও এফ বিন্দুতে ছেদক পি কিউ, আমরা একটা কথা লিখলাম, ছেদক পি কিউ এফ ও সরি ই ও এফ বিন্দুতে। দেখো আমি এই কথাটা লিখতেছি, ই ও এফ বিন্দুতে যথাক্রমে, দেখো তো প্রিয় শিক্ষার্থী তোমরা নিজেরাই বলো তো যে আমি এই পি কিউ ছেদকটা ই আর এফ বিন্দুতে কি কোণ উৎপন্ন করছে। দেখো তো এ ই এফ এই কোণ উৎপন্ন করছে না? কথা কি বুঝতে পারছো? জি স্যার। আমরা এখানে একটা কথা বলতে পারি যে অবশ্যই এখানে তো অনেকগুলো কোণ উৎপন্ন করছে, যে আমরা লিখলাম যে মনে করি এবি সমান্তরাল সিডি এবং পি কে এদের ছেদক, ছেদক পি কিউ ই ও ই বিন্দুতে আহ আমরা যথাক্রমে না দিয়ে আমরা ছেদ করে লিখলাম, ছেদ করেছি, যথাক্রমে কথাটা বাদ দিলাম। দেখো তাহলে লিখলাম যে মনে করি এবি সমান্তরাল সিডি এবং পি কিউ এদের ছেদক, ছেদক পি কিউ ই ও এফ বিন্দুতে ছেদ করছে। এখন দেখো আমাদের যেটা করতে হবে, আমাদের এটা প্রমাণ করতে তো হবে নাকি? কি প্রমাণ করতে হবে? যে একান্তর কোণ, এটুকু লিখলে হবে। তাহলে এখন লিখবো কি, প্রমাণ করতে হবে যে, দেখো এ ই এফ, এ ই এফ কোণ ইকুয়াল টু একান্তর কি কোণ, ই এফ ডি কোণ, ই এফ ডি কোণ। দেখো তো প্রিয় শিক্ষার্থী কিন্তু বিষয়টা বোঝো নাকি? আমরা কিছুই লিখি না, নিজের মতো করে তোমরা লিখবা। মনে আমি কি লিখছি দেখো, মনে করি এ বি সমান্তরাল সিডি, দেখো এ বি আর সিডি কিন্তু সমান্তরাল, এবং পি কিউ এদের ছেদক, ছেদক পি কিউ ই ও এফ বিন্দুতে, ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। এটুকু লিখে রাখলাম, যেটা করছি সেটা লিখলাম। আর প্রমাণ করতে হবে যে এ ই এফ কোণ মানে এই কোণটার এই কোণটা সমান। ক্লিয়ার বুঝেছো? এই কোণটা এবং এই কোণটা সমান। এখন প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো এখানে আমি বলছিলাম যে সাধারণ নির্বাচন, তারপর বিশেষ নির্বাচন, তারপর কিন্তু অঙ্কন করতে হয়। দেখি অঙ্কনের কোনো প্রয়োজন আছে, আমি কিন্তু এক্সট্রা কিছু অঙ্কন করতেছি এখানে, আমি কিন্তু এক্সট্রা কিছু অঙ্কন করতেছি না, যেটা আছে সেটাই থাকতেছে। এজন্য আমাদের অঙ্কনের এখানে প্রয়োজন নেই, আমরা সরাসরি চলে যাব কি, প্রমাণে। কথা কি বুঝতে পারছো কি পারোনি বলো? জি স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। এখন অঙ্কনের কোনো প্রয়োজন নাই। এখন প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো তো, আমরা এখানে একটা বিষয় দেখতে পারি না যে এখান থেকে এই কোণটা, দেখো তো এই কোণটার এই কোণটা কি কোণ বলতে পারবো? আমি একটু চিহ্নিত করতেছি এই চিহ্ন দ্বারা। আর এই দুইটা কোণ কি কোণ বলতে পারবো এখানে?
স্যার অনুরূপ কোণ। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা হচ্ছে অনুরূপ কোণ। কারণ অনুরূপ কোণের শর্ত কি দেখো, আমরা জানি অনুরূপ কোণ হতে হলে অবশ্যই ছেদকের একই পাশে অবস্থান করবে। আমি আরেকটা কন্ডিশন বলছিলাম যে এই অনুরূপ কোণগুলো অবশ্যই অবশ্যই সরলরেখার উপরের দিকে উৎপন্ন হবে, মানে সরি এটা ভুল বললাম, মানে সরলরেখার একই দিকে উৎপন্ন হবে। অর্থাৎ যদি এই কোণটা যদি যেহেতু সরলরেখার উপরে অবস্থান করতেছে, দেখো এই কোণটাও কিন্তু দেখো সরলরেখার উপরে অবস্থান করতেছে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি আমি স্যার। আমি আবার একটু ক্লিয়ার করি। এই যে বিষয়টা হচ্ছে যে এই যে অনুরূপ কোণ, যে বিষয়টা অনুরূপ কোণের বিষয়টা হচ্ছে যে ছেদকের একই পাশে অবস্থান করবে, ছেদকের একই পাশে, প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে এটা তো একটা কৌশল, যে যেই দুইটা কোণ আমি নিব দেখবো যে ওই কোণটা মানে উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা একই। যেমন এই কোণটা উৎপন্ন হয়েছে দেখো সরলরেখার উপরের দিকে, আবার এই কোণটা উৎপন্ন হয়েছে দেখো সরলরেখার উপরের দিকে। তার মানে আমরা দেখবো যে যদি দুইটা সরলরেখার দুইটা কোণের উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা একই রকম হয় এবং ছেদকের একই পাশে অবস্থান করে, তখন সেটাকে বলবো কি অনুরূপ কোণ। তার মানে এই কোণটা এবং এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে কি আমরা লিখতে পারি এরকম করে ইএফডি কোণ অথবা যে পিইবি কোণ আমরা লিখতে পারি না? দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিইবি কোণ ইকুয়াল টু অনুরূপ অনুরূপ ইএফডি কোণ। আমরা কি বলতে পারি এটা? বলো। স্যার কি বললেন? এই যে পিইবি কোণ ইকুয়াল টু অনুরূপ ইএফডি কোণ, এই কথাটা লিখতে পারি না আমরা এখানে? জি স্যার। হ্যাঁ, এটাকে তোমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। আমি যেভাবে লিখতেছি তোমরা সেভাবে লিখো, ঠিক আছে? 1 নম্বর ইকুয়েশন আমরা দিলাম। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোণটা আর এই কোণটাকে কি কোণ বলা হয় বলতে পারবে তোমরা? স্যার কোনটা? এই যে এই কোণটা আর এই কোণটা, মানে এই যে এই কোণটা আর এই কোণটাকে কি কোণ বলা হয়? বিপরীত কোণ। তোমাদেরকে শেখানো হয়নি, এটা ছিল অবশ্য ক্লাস 6 এ। তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, যদি দুটো সরলরেখা এভাবে ছেদ করে যায়, এভাবে ছেদ করে, তাহলে এখানে এবং এখানে যে দুটো কোণ উৎপন্ন করে এদেরকে বলে কি বিপরীত কোণ। কথা কি বুঝতে পারছো বিষয়টা? কথা কি পারছো তো? তাহলে আমরা কিন্তু জি স্যার। বিপরীত কোণ বলবো, এবং এই দুটো কোণ আছে পরস্পরের সমান। কথা কি বুঝতে পারছো? এবং এই দুইটা কোণ পরস্পরের সমান, আবার এখানেও উৎপন্ন হয় দুইটা কোণ, এই দুইটা কোণ সমান। তাহলে দেখো এই যে একটা সরলরেখা আর এই যে সরলরেখা গেছে ছেদ করছে ঠিক এইভাবেই, তাহলে এখানে এবং এখানে যে দুটো কোণ উৎপন্ন করলে দুটো কোণ সমান না, বলো? তাহলে আমরা কি এখান থেকে এটা জিনিস বলতে পারি না, যে আবার হিসাবে যেটা লিখতে পারি, আবার বলতে পারি যে এ ইএফ এ ইএফ কোণ এইএফ কোণ ইকুয়াল টু বিপরীত কোণটা পিইবি কোণ। পিইবি কোণ দেখো তো বুঝো নাকি এটা? এটাকে তোমরা 2 নম্বর ইকুয়েশন দাও, 2 নম্বর ইকুয়েশন দাও, দেখো বুঝো নাকি? জি স্যার। তোমরা কি অ্যাকুরেট বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তোমাদের যারা কারো যদি প্রশ্ন থাকে, কয়েকজন শুধু জিসা জিসা করে, অনেকে কথা বলে না। কারো যদি প্রশ্ন থেকে থাকে আমাকে বলতে পারো, স্যার আমি বুঝি নাই, আমাকে বুঝাই দেন, ঠিক আছে? আমি সেটা বোঝাবো। মানে বোঝানোর কথাটা অবশ্যই এভাবে বলতে হয় না, স্যার একটু বুঝাই দিলে ভালো হয়, এভাবে বলবা, ঠিক আছে? তো আমাকে বলো তোমাদের কারো প্রশ্ন আছে কিনা এখানে? না স্যার, কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে এখন খেয়াল করে দেখো তো, যে 1 এবং 2 যাবেন থেকে যদি নিই, এখন একটু খেয়াল করবা যে এই পিইবি কোণ সমান হচ্ছে এইএফ কোণ, আবার পিইবি কোণ সমান হচ্ছে ইএফডি কোণ। তাহলে আমরা কি বলতে পারি না এইএফ কোণ সমান হচ্ছে এটা? কথা কি বুঝতে পারছো? অথবা বুঝোনি? জি স্যার। দেখো জি স্যার। বি কোণ সমান কিন্তু এইএফ কোণ, আবার পি হচ্ছে ইএফডি কোণ। তাহলে আমরা কিন্তু 1 এবং 2 হতে যদি লিখতে চাই, তাহলে কিন্তু আমরা লিখতে পারবো এটা সমান হচ্ছে এটা, এটা সমান কিন্তু আমরা এটা লিখতে পারবো।
হ্যাঁ, কিছু বলবা তুমি অবনী? তাহলে আমরা কিন্তু লিখতে পারবো এটা সমান হচ্ছে কত, এটা সমান কিন্তু এটা লিখতে পারবো। তো আমরা এখানে লিখবো 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই, এই কথাটা আমরা লিখবো। তো 1 ও 2 হতে পাই যদি লিখি আমরা, একটু খেয়াল করে দেখো যে আমি বললাম কি যে এই কোণটা সমান পিইবি কোণ, আবার এই কোণটা সমান হচ্ছে পিইবি কোণ। তাহলে আমরা বলতে পারি যে তাহলে এই কোণটা সমান হচ্ছে এই কোণ, তার মানে আমি বলতে পারি এ ই এফ কোণ ইকুয়াল টু ই এফ ডি কোণ। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, প্রমাণ করো যে এই এফ কোণ ইকুয়াল টু এফ ডি কোণ, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল। তার মানে আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল। কথা কি বুঝতে পারছো? এই যে প্রমাণিত হয়ে গেল। বলো তো 2-3 লাইনের পড়া এটা কি বুঝেছো নাকি তোমরা সবাই? জি 1 ও জি 2 স্যার। আমি লিখছি, এটা এটা কারা কারা বুঝো না একটু বলো তোমাকে, স্যার এটা বুঝি নাই। 1 ও 2 তোমাদেরকে আমি একটা বিষয় খেয়াল করাই, দেখো খেয়াল করো। মনে করো আমি একটা বিষয় লিখছি, x ইকুয়াল টু a লিখছি, মনে করো x ইকুয়াল টু a লিখছি, আরেকটা বা দেখো x ইকুয়াল টু লিখছি আমি b। তাই বলো তো যে এই যে দুইটা সমীকরণ আমি লিখছি এখান থেকে আমি কি লিখতে পারি? x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b, তাহলে কি লিখতে পারি এখান থেকে? এক্স এখান থেকে আমরা একটা কথা লিখতে পারি a ইকুয়াল টু b। কেন? কারণটা হচ্ছে তুমি খেয়াল করে দেখো, x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b, এই x এর মানটা যে b তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে a ইকুয়াল টু b হবে না? কথা কি বুঝছো? তোমাদের খেয়াল করে দেখো x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b। এখন তুমি মনে করো যে এই মানটা x এর মানটা কত, b না? সেই মানটা তুমি এখানে বসিয়ে দাও, এক নঙে বসিয়ে দাও। তো যে এক নঙে বসিয়ে দাও তাহলে কি হবে, এই b এর মানটা চলে যাবে এখানে, মানে b এর মানটা চলে যাবে এখানে, b বাই a, b ইকুয়াল টু a, এখান থেকে আমরা বলতে পারি a ইকুয়াল টু b। বুঝতেছো না? জি স্যার বুঝতেছি। হ্যাঁ, তাহলে এটাই করা হয়েছে এখানে। কি করা হয়েছে দেখো, যে খেয়াল করে দেখো এই যে পিইবি কোণ, এটা সমান কোন কোণ, এই এফ কোণ না? পিইবি কোণ, এই কোণটা সমান হচ্ছে দেখো এই এফ কোণ। এখানে যে পিইবি কোণটা আমরা নিয়েছি সেই কোণটা কিন্তু দেখো, এই পিইবি কোণটা দেখো আমি যেটা লিখছি এটা, সেটা সমান কিন্তু এই এফ কোণ। এখন এই এখানে যে পিএফ আছে 1 নং ইকুয়েশনে, এখানে তুমি যদি এটার পরিবর্তে এটা লিখে দাও কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমরা করছি কি এটার পরিবর্তে এই বিষয়টা আমি এখানে লিখে দিছি। তাহলে এখানে যদি লিখে দিই এইটা, লিখে দিলাম এটা ইকুয়াল টু এই যে এফডি, মানে এখানকার যে এফডি ছিল সেই এফডি। তোমরা কি বুঝতে পারতেছো? জি জি স্যার। স্যার। কেউ প্রশ্ন, কারো প্রশ্ন নাই এখানে? এটা কিন্তু জ্যামিতি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, না প্রশ্ন থাকলে ভালো। এবার আরেকটা উপপাদ্য দেখো, এটা যদিও কাজ, তারপর আমি করে দিব। সেটা হচ্ছে দেখো তোমাদের যে বইয়ে আছে সেই বইয়ে কাজ উল্লেখ আছে, ওখানে যে কাজ উল্লেখ আছে কাজটা আমি তোমাদের এখন করে দিব। স্যার আবার ওই পৃষ্ঠটা দেখাবেন? হ্যাঁ অবশ্যই দেখাবো। হ্যাঁ, পুরোটা দেখবা না নিচের দিকে কোনটা? এই যে স্যার নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেছি। স্যার হয়ে গেছে, এবার উঠে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি সব বুঝতে পারছো, ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এখন অন্য একটা দেখাবো, সেটা হচ্ছে কাজ আছে না আমাদের একটা, দেখো ওখানে তোমার বইটা খুলে দেখো, বইয়ে কিন্তু দেখো লেখা আছে কাজ, কাজে লেখা আছে প্রমাণ করো যে, আমরা এই কাজটা এখন করব। এই কাজটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকতো, বাট আমি এখন করে দেবো। সেই কাজটা হচ্ছে দেখো, বলতেছে প্রমাণ করো যে, প্রমাণ করো যে দুটি সমান্তরাল, দুটি সমান্তরাল
সরলরেখার একটি ছেদক, তোমার যাদের কাছে যাদের বই আছে বইটা একটু খুলে দেখো, এখানে সুন্দর করে লেখা আছে, বলতেছে প্রমাণ করো যে দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন, অবশ্যই লেখাটা আগে থেকে লিখে রাখলে ভালো হতো, উৎপন্ন ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি। দ্বয়ের সমষ্টি দুই সমকোণ। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলো তো যে দুই সমকোণ বলতে কি বোঝায়? এটা কি তোমরা জানো? তোমরা এই প্রশ্নটা বইয়ে আছে, কাজ হিসাবে আছে, তোমরা একটু দেখে নাও। এখানে প্রশ্ন বলতেছে কি, 180 ডিগ্রি। হ্যাঁ দুই সমকোণ মানে 180 ডিগ্রি, বা ভেরি গুড। দেখো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে, এখন খেয়াল করে দেখো, বলতেছে প্রমাণ করো যে দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ। হয়তোবা বুঝতে পারতেছো না, আমি চিত্রটা আঁকালে তোমরা ঠিক বুঝতে পারবা। তার আগে একটু বলে নিই, এই দুই সমকোণ শব্দের অর্থ হচ্ছে 180 ডিগ্রি, এটা বোঝায়। দুই সমকোণ মানে আছে 180 ডিগ্রি। এখন প্রশ্নটা কি বলছে দেখো, দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পাশের অন্তস্থ কোণ। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে দুইটি সমান্তরাল সরলরেখা আঁকবো। দেখো প্রথমে আমরা করছি কি, দুইটা সমান্তরাল সরলরেখা আঁকলাম, এই যে আঁকলাম। এখন একটা ছেদকও আঁকলাম, এই যে ছেদক আঁকছি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ বলো তো আমাকে, তোমরা সবাই, যে আসলে আহ এটা তো ছেদক ঠিক না? এই পি কিউটাকে আমরা যদি এ বি সি ডি দুইটা সরলরেখা বলি, সমান্তরাল সরলরেখা বলি, আর এখানে যে পি এবং কিউ আছে এটা পরস্পর, এটা হচ্ছে একটা ছেদক, ঠিক আছে? এখন একটা ছেদক যদি হয়ে থাকে এবং এটা ধরে নিলাম এটা হচ্ছে ই বিন্দু আর এটা হচ্ছে এফ বিন্দু। এখন আমাকে এখানে বলো তো যে অন্তস্থ কোণ কোনটা? বলতেছে দেখো, অন্তস্থ কোণে একই পাশের অন্তস্থ কোণে ছেদকের একই পাশের অন্তস্থ কোণদের সমষ্টি দুই সমকোণ। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো? এখানে দুটো সরলরেখা আমি আঁকছি। প্রথমে প্রশ্ন কি বলছো, দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন, একটি ছেদক দ্বারা মানে এই যে একটা ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পাশের অন্তস্থ কোণদের সমষ্টি দুই সমকোণ। অন্তস্থ কোণদের সমষ্টি হচ্ছে দুই সমকোণ, মানে 180 ডিগ্রি কোণ করতে হবে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, যে এখানে অন্তস্থ কোণ কোনটা বলতে পারবা? ছেদকের একই পাশে অন্তস্থ কোণ কোনটা? বলো একজন, বলতে পারবে না? এ শিক্ষার্থী কি বলো, অন্তস্থ কোণ বোঝো না? তোমাদেরকে আমি বলেছিলাম, যে তোমাদেরকে বলছিলাম যে আসলে সরলরেখার বাহিরে যারা থাকে তাকে বলে বহিস্থ কোণ, আর সরলরেখার ভিতরে যারা থাকে তাকে অন্তস্থ কোণ। তো এই যে সরলরেখাটা আছে দেখো, এই সরলরেখার ভেতরে এটা, তারপর এইটা, এগুলো তো অন্তস্থ কোণ। আবার এই পাশে হয় কিন্তু এই কোণটা এটাও অন্তস্থ কোণ। তা আমি প্রমাণ করব এই কি বললাম বলো? হ্যাঁ ঠিক আছে, অন্তস্থ কোণ বলছেন না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো, তোমার কথা ঠিক আছে তো। হ্যাঁ তুমি যেটা বললা না, এ ই এফ, ঠিক আছে। অন্তস্থ কোণ মানে এই সরলরেখার ভিতরে যে কোণগুলো উৎপন্ন করবে সেটা হচ্ছে অন্তস্থ কোণ, আর সরলরেখার বাইরে যে কোণগুলো উৎপন্ন করবে সেটা হচ্ছে বহিস্থ কোণ। এই কোণটা দেখো তো, ভিতরে উৎপন্ন করছে না, তার মানে এটা অন্তস্থ কোণ। আবার দেখো এই কোণটা এরাও কিন্তু অন্তস্থ কোণ, কারণ এরা ভিতরে কোণ উৎপন্ন করছে। এখন আমাদের যেটা করতে হবে এখানে, যে আমাদের প্রমাণ করতে হবে যে এই কোণটা আছে পরস্পর 180 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো?
জি স্যার। হ্যাঁ, এখন আমরা যেটা জি করবো জি যে স্যার। এটা প্রমাণ করার ক্ষেত্রে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই প্রমাণের ক্ষেত্রে বিশেষ নির্বাচনটা লিখবো না, তোমরা এটা লিখে নেবা একই বিষয়। কি লিখবা দেখো, বিশেষ নির্বাচনটা আমি যেটা আগে এটা লিখে দিলাম সেটা লিখবা। যে মনে করি এ বি এবং সিডি পরস্পর সরলরেখা, সমান্তর সরলরেখা, পিকিউ এদের ছেদক, এবং পিকিউ ছেদকটা ই এবং এ বিন্দু ছেদ করছে। এইগুলো লেখার পরে দেখো প্রিয় শিক্ষার্থী, এগুলো লেখার পরে লাস্টে প্রমাণ করবা, যে লিখবা এটা যে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে দেখো বিইএফ কোণ, বিইএফ কোণ প্লাস তারপর কত ইএফডি কোণ, ইএফডি কোণ সমান হচ্ছে 2 সমকোণ। কথা কি বুঝতে পারছো কি পারোনি বলো তো? তোমাকে আমি বললাম যে বিশেষ নির্বাচনে আরো কিছু লিখতে হবে, সেটা আগেকার প্রমাণে যেটা লিখলাম সেটা এখানে লিখতে হবে, নতুন করে যেন লিখতেছি না। তুমি কি লিখবা দেখো, বিশেষ নির্বাচন লিখবা যে মনে করি এ বি আর সি দুটি সরলরেখা, সমান্তরাল সরলরেখা, আর পি কিউ এদের ছেদক, এই পি কিউ ছেদকটা এদেরকে ই এবং এফ বিন্দু ছেদ করছে। এইটুকু লিখবা আগেকার মতোই। লেখার পরে লাস্টে একটু লিখবা যে প্রমাণ করতে হবে যে, এই যে প্রমাণ করতে হবে যে বিইএফ কোণ প্লাস ইএফডি কোণ ইকুয়াল টু 2 সমকোণ। তোমরা কি কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন আমরা করবো কি প্রমাণে আসবো। দেখো আমাদের এখন প্রমাণে আসবো। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আহ, ঠিক আগেকার অঙ্কের মতোই করেই আমি করব। এখানে যে কোণ উৎপন্ন করছে এই কোণটার এই কোণটা দেখো তো অনুরূপ কোণ না? তোমরা বুঝতে পারতেছো? জি স্যার, বুঝতে পারছি। দেখো তো এই দুইটা কোণ কি অনুরূপ কোণ হয়? এই দুইটা কোণ আছে অনুরূপ কোণ লিখলাম। এই যে পিইবি কোণ আর আছে ইএফডি কোণ, ইএফডি কোণ, এটা অনুরূপ কোণ, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। এরপর দেখো আবার আমরা একটা বিষয় দেখতে পারি যে এই কোণটা সমান আবার এই কোণটা মানে বিপরীত কোণ। এই যে এই কোণটা মানে আবার এই কোণটা, তাহলে আবার আমি লিখতে পারি যে পিইবি কোণ ইকুয়াল টু বিপরীত কোন কোণটা দেখো এ ই এফ কোণ, এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এখন আমরা যেটা করব দেখো, এটা সমান 2 সমকোণ লিখবো না, এটা সমান এই যে এটা সমান আমরা 2 সমকোণ করতে হবে, 2 সমকোণ করতে হবে। তাই এখন খেয়াল করে দেখো, এটা সমান 2 সমকোণ লিখতে চাই তাহলে আমরা এই দুটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখন এটা লিখবো, এখন দিয়ে এটা লিখবো। এখন কি যেটা আমাদের প্রমাণ করতে হবে সেই লাইনটা আমি লিখবো, বিইএফ কোণ প্লাস ইএফডি কোণ, এটা সমান আমরা লিখলাম। যেটা আমাদের প্রমাণ করতে পড়বে সেই লাইনটা আমি এভাবে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখন খেয়াল করে দেখো, আমাদের এই যে ইএফডি কোণ, ইএফডি কোণের পরিবর্তে আমরা কিন্তু পিইবি কোণ লিখতে পারি, লিখতে পারি না বলো? এখানে যে ইএফডি কোণ আছে এখানেও কিন্তু ইএফডি কোণ আছে, তাহলে আমরা 1 নং হতে যে বিষয়টা দেখতে পাচ্ছি ইএফডি কোণের পরিবর্তে আমরা পিইবি কোণ লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কেটে যায় আমার শেষ না হয়, এটা উপপাদ্য তো শেষ করতে হবে, তোমরা আবার জয়েন করবা। তোমাদের কথা বলতেছি যে এটা যেহেতু উপপাদ্য, সামনের দিনকে তোমরা বুঝতে পারবা না, যদি কেটে যায় আবার সবাই আবার জয়েন করবা। কথা কি ক্লিয়ার হইছো? জি জি হ্যাঁ, স্যার। এখন খেয়াল করে দেখো, আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমরা এইটা যা আছে তাই লিখে দিলাম। এই যে বি ই এফ কোণ, বিইএফ কোণ আমি যা আছে তাই আমি লিখে দিলাম, রাখলাম, প্লাস ইএফডি কোণ, এটা এই কোণের পরিবর্তে দেখো এই কোণের পরিবর্তে আমি লিখতে পারি পিইবি কোণ। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দের বিষয়টা বোঝা নাকি? এটা আমি লিখতে পারি। পাশে আমি লিখতে পারি 1 হতে, আমরা একটু ব্যাখ্যা হিসাবে লিখতে পারি যে 1 হতে। দেখো বোঝা নাকি?
তোমরা কি বুঝতে পারতেছো? এখানে আমাদের যেটা এটার সঙ্গে দুই সমকোণ প্রমাণ করতে হবে। তো আমরা এই জিনিসটা লিখে নিলাম, লিখে নেওয়ার পরে বিইএফ কোণ যা আছে তাই লিখলাম, যা আছে আমি তাই লিখলাম, যোগ এই যোগ আর ইএফডি এর পরিবর্তে পিইবি লিখলাম। ইএফডি এর পরিবর্তে আমরা পিইবি লিখলাম কেন? কারণ এখান থেকে দেখতে পাচ্ছি ইএফডি সমান আছে পিইবি লেখা যায়। ওকে, আবার একই রকম ভাবে এখানে আছে বিইএফ, এটা যা আছে তাই লিখে রাখলাম, যোগ দেখো দ্বিতীয় ইকুয়েশন থেকে দ্বিতীয় যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা দেখতে পাচ্ছি পিইবি কোণ সমান দেব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আবার বলি যে আমরা এই দুটো তো তোমরা বুঝেছো ঠিক ক্লিয়ার, 1 এবং 2 আমরা যেটা দেখালাম। এরপর আমরা বলতেছি যেটা প্রমাণ করতে আমাদের বলবে এটা সমান দুই সমকোণ, আমি জাস্ট ওই লাইনটাই লিখে নিছি, ওই লাইনটা আমি লিখে নিছি। এরপর করছি কি আমরা যে এই যে বিএফ সে বিএপি লিখে দিছি, শুধুমাত্র ইএফডি এর পরিবর্তে পিইবি লিখছি। কেন লিখছি? কারণ দেখো এক হতে পাই আমি লিখছি, সেটা হচ্ছে ইএফডি সমান আমরা কিন্তু পিইবি লিখতে পারি, পিইবি লিখতে পারি, সেজন্য ইএফডি এর পরিবর্তে আমি পিইবি লিখছি। ওকে, এই যে নেটের প্রবলেম এখন দেখা দিচ্ছে আমার মোবাইলে, আমি আমার ইতে বুঝতে পারতেছি। দেখো তাহলে আমরা এখন কি করব যে এই ইএফডি এর পরিবর্তে আমরা করছি কি, দেখো ইএফডি এর পরিবর্তে লিখছি পিএবি, এই যে পিএবি লিখলাম। এখন খেয়াল করে দেখো এই পিএবি পরিবর্তে আবার এইএফ লেখা যায়, তাহলে আমি যা আছে তা লিখলাম, শুধুমাত্র এইটার পরিবর্তে আবার আমি এটা লিখতে পারি, এ ই এফ কোণ আমরা লিখতে পারি, পাশে লিখতে পারি 2 নং হতে, 2 নং হতে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কি করছিলাম, ইএফডি থেকে পিইবি তে প্রমাণ করছিলাম, মানে রূপান্তর করছিলাম। ইএফডি কে আমরা হচ্ছে পিইবি তে রূপান্তর করছিলাম, করার পরে এই পিইবি টাকে আবার আমরা করলাম কি এইপ এ রূপান্তর করলাম, মানে 2 হতে লিখলাম। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের চিত্রের দিকে যদি খেয়াল করো, চিত্রের দিকে আছে খেয়াল করলে বিইএফ, বিইএফ কোনটা, বিইএফ এই কোনটা, যোগ এইএফ এই কোনটা না বলো? আমাদের এখানে খেয়াল করে দেখো বি, আমরা চিত্রের দিকে যদি খেয়াল করি তাহলে চিত্রের দিকে খেয়াল করে বিইএফ কোন কোনটা, বিএফ আছে বিইএফ মানে এই কোনটা, এই যে এই কোনটা, এই কোনটা হচ্ছে বিএফ কোন। এবার এইএফ কোন কোনটা দেখো, খুব নেটের সমস্যা করতেছে, এইএফ কোনটা কোন দেখো, এইএফ কোনটা হচ্ছে এই কোনটা। এই যে যোগ করে দেখো তো, এই যে যোগ করে পুরো কোনটা পাবো না, অর্থাৎ এই যে যোগ করলে আমরা কি এ ই বি কোন পাবো না বলো? এই কোনটা এবং এই কোনটা যে যোগ করি তাহলে পুরো কোনটা পাবো, আর পুরো কোনটার নামে হচ্ছে এ ই বি কোণ। আর তোমরা জানো এই এই কোণটাকে আমরা বলি সরল কোণ, মানে এখানে যদি দুইটা কোণ উৎপন্ন করে তো এখানে এই পুরো কোণটাকে বলবো কি আমরা সরল কোণ, আর এই সরল কোণের মানটাই হচ্ছে কি 2 সমকোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এই বিষয়টা যে এই সরল কোণের নাম মানই হচ্ছে কত, 2 সমকোণ। তাহলে এখন খেয়াল করে দেখো আমাদের এই বি কোণটা আসছে, এ ই বি কোণটা, এই কোণটা কিন্তু পুরোটা সরল কোণ, আর সরল কোণ হওয়ার কারণে এই কোণের মান কিন্তু 2 সমকোণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 2 সমকোণ। কেন 2 সমকোণ লিখলাম? কারণটা যেহেতু এ বি কোণ আছে সরল কোণ, ইকুয়াল টু 2 সমকোণ। তার মানে আমি এখন এখান থেকে লাস্ট আমি লিখতে পারি যে বিইএফ কোণ প্লাস ইএফডি কোণ ইকুয়াল টু হচ্ছে 2 সমকোণ। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এই যে প্রমাণিত। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমরা একটু লিখতে পারি যেহেতু এ বি কোণ সরল কোণ, এ বি সরল কোণ। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন আছে কি? না স্যার। তোমরা সবাই বুঝেছো? সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো তোমাদের হয়তো বা এই জিনিসটা বুঝতে পারছো কিনা, যে আসলে আমি দুটা যে যোগ করলাম এই দুইটা কোণ, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা যোগ করলাম,
দেখো এখানে কি ছিল, বি এফ কোণ ছিল, বি ই এফ কোণ ছিল, অর্থাৎ এই কোণটা, আর এই এফ কোণ ছিল হচ্ছে এই এফ কোণ ছিল এই কোণটা, দুইটা যোগ করে দেখো আমি পেয়েছি এই বি কোণ, এই বি কোণ পেয়েছি। আমি তোমাদেরকে বললাম যে এই বি কোণ মানে হচ্ছে সরল কোণ হয়েছে না, দেখো এ ই বি কোণ মানে সরল কোণ না। এরকম যদি সরল কোণ উৎপন্ন হয় তার মান দুই সমকোণ হয়, অর্থাৎ 180 ডিগ্রি হয়। সেজন্য আমি এইটার পরিবর্তে লিখলাম হচ্ছে দুই সমকোণ। আমাদের এটাই প্রমাণ করতে হচ্ছে, খুবই সোজা একটা প্রমাণ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, তোমাদের কিন্তু ভালোভাবে মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসবে আর সম্ভাবনা আছে, ঠিক আছে। তাহলে তোমরা যে বুঝে থাকো তাহলে তোমরা এখন লিভ নিতে পারো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার